একটা পরিপূর্ণ ছবির মতো ছিল তাদের সম্পর্ক। বিদেশে ঘর বাঁধা, একসাথে ভবিষ্যতের স্বপ্ন বোনা। তাহলে হঠাৎ করে কোথা থেকে এলো এই ফাটল? কে দায়ী? দূরত্ব, সময়, নাকি অন্য কেউ? আজ আমরা কথা বলবো ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর, যিনি রূপলী জগতের আলো আধারের বাইরেও নিজের জীবন যুদ্ধে লড়েছেন নীরবে। তিনি সোলাঙ্কি রায়। সোলাঙ্কি রায় একটা নাম, একটা মুখ, একটা প্রতিভা, যে বাংলা বিনোদন জগতের ভরসার নাম হয়ে উঠেছে বিগত কয়েক বছর ধরে। ছোট পর্দার মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও আজ তার অভিনয় প্রতিভা সিনেমা থেকে ওয়েব সিরিজ সব ক্ষেত্রেই দুটি ছড়াচ্ছে। তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ইচ্ছে নদী সিরিয়াল দিয়ে। তারপর প্রথমা কাদম্বিনী এবং গাঁটছড়ার মতো ধারাবাহিকে তার পরিপক্ক অভিনয় বাংলা টিভির দর্শকদের এক নতুন নায়িকা উপহার দিয়েছিল। এখানেই শেষ নয়, ওটিটি প্ল্যাটফর্মেও তার দাপুটে উপস্থিতি নজর কেড়েছে ইন্ডাস্ট্রির বড় পরিচালকদের। অভিনয় করেছেন একাধিক ওয়েব সিরিজে। কিন্তু এই পেশাগত সফলতার পাশাপাশি একটা গল্প ছিল খুব বেশি প্রচারের আলো যা পায়নি, সেটা তার ব্যক্তিগত জীবন। প্রসঙ্গত 2018 সালের গোড়ার দিকে স্কুল জীবনের বন্ধু সাক্ষ্য বোসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ধুমধাম করে বেঁধেছিলেন গাঁটছড়া। বিয়ের পর বরের হাত ধরে নিউজিল্যান্ডে পাড়ি দেন। বছর খানেক পরে ফিরেও আসেন তিনি। তারপর আস্তে আস্তে কমতে থাকে নিউজিল্যান্ডের যাতায়াত। তারপরই জানা যায় তাদের ডিভোর্স হয়েছে। এর মাঝে সোহম মজুমদারের নামও উঠে আসে বারবার। নায়িকা মুম্বাই পাড়ি দেন। সেখানে সোহম আগে থেকেই যেহেতু কাজ করেছিলেন, তাই অনেকেই এই দাবি করেন সোহম মনে হয় তাকে সাহায্য করেছে। পরে অবশ্য এই ধারণাকে একদম নস্যাৎ করে দেন অভিনেত্রী। পাশাপাশি জানান তিনি এবং সোহম একে অপরের খুব ভালো বন্ধু। এদিন এক শোতে এসে তার বিচ্ছেদের কারণ প্রসঙ্গে বলতে গিয়ে নায়িকা বললেন, আমাদের সমস্যাটা হয়েছিল মূলত দূরত্ব নিয়ে। আমরা দুজন দুটো আলাদা টাইম জোনে থাকতাম। তারপর আমার কাজের যা সময় ছিল সেটার পর আর আমাদের সেভাবে কথা হতো না। আমার যখন কাজ শেষ হতো ও তখন ঘুম থেকে উঠতো আর অফিসের জন্য বেরিয়ে যেত। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু আমরা বৈবাহিক জীবনযাপন করতাম না। তারপর একটা সময় আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টা খুব খারাপ দিকে যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এবার কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করবে। তাছাড়া আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম যে ওর পক্ষে সব ছেড়ে এখানে এসে থাকা সম্ভব নয়, আর আমার পক্ষেও সম্ভব নয়। আমি চেষ্টা অবশ্যই করেছিলাম প্রথম 6 মাস, কিন্তু তাতে লাভ কিছু হয়নি। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে ডিভোর্স আমাদের দেশে এখনো একটা ট্যাবু। আর অনেকেই মনে করেন ডিভোর্স মানেই মেয়েটি ঠকাচ্ছে বা ছেলেটি। ভেঙে পড়েননি নায়িকা, বরং আগের চেয়ে আরো বেশি আত্মবিশ্বাসী, কর্মঠ ও পরিণত হয়েছেন তিনি। প্রতিদিন কাজের ফাঁকে হাজারো ব্যস্ততার মধ্যেও নিজেকে নতুন করে তৈরি করছেন। কখনো সিনেমায়, কখনো সিরিজে, আবার কখনো ওয়েব প্ল্যাটফর্মে। তার অভিনয় দর্শকদের মন জয় করেছে অনেক আগেই। বিয়ে, প্রেম, বিচ্ছেদ এই অধ্যায়গুলো হয়তো তার জীবনের অংশ, কিন্তু তা দিয়ে তাকে সংজ্ঞায়িত করা যায় না। সোলাঙ্কি রায়ের অভিনয় আপনাদের কেমন লাগে? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।